হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে মা ঠাকুমাদের খুব পরিচিত একটা রান্না আমি নিয়ে এসেছি, লাউ পাতা বাটা। তাহলে চলুন আমি রান্নার পর্বে চলে যাই। তাহলে বন্ধুরা দেখুন, আমি এই লাউ পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রচণ্ড রাগ হয়েছিল, যাদের বেশি রাগ হবে এরকম লাউ পাতার উপরে দেখিয়ে দেবেন, খুব সুন্দর করে তাহলে কাটা হয়ে যাবে। এই সুন্দর করে দেখুন, সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে আমার সময়টাও কম লাগবে। এবারে আমি এ সাইডে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। যে কোনো পাত্রে আপনারা সেদ্ধটা করে নেবেন, একটু ভাপিয়ে নিতে হবে। আমি এমনি শুকনো কড়াইতেই আমি ভাপাবো, একটু হালকা জল দিয়ে আমি ভাপিয়ে নেব। এগুলোকে সব আমি কড়াইতে দিয়ে দিলাম। পাতাগুলো এত সুন্দর করে কুচি কুচি করে কেটেছি, রাগটা তার মানে প্রচণ্ড হয়েছিল। এবারে একটু হালকা জল দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি, কারণ লাউ পাতায় বেশি জল দেওয়া লাগে না। আমি একটু আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, তো ধুয়ে কেটে রেখেছি বলে একদম মানে শুকনো শুকনো হয়ে আছে, ওই জন্যই একটু আমি দিলাম। আমি গ্যাসটা একটু সিমে দিয়ে দিয়েছি, আর এগুলো নেড়ে চেড়ে দিয়ে এবারে আমি ঢেকে দেবো, কারণ পাতাটা একটু সেদ্ধ হবে তো তার জন্য। এবার ঢেকে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। এবারে ঢাকনাটা খুলে দেখি, কারণ আমি মাঝে মধ্যে এসে কিন্তু একটু উল্টে পাল্টে দিয়েছি, উল্টে পাল্টে দিতে হবে একটু করে। এইবার আমি ফাইনালি খুলে দেখছি কেমন সেদ্ধ হয়েছে। একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখুন কতটা ছিল কতটা কমে গেছে। এইবার আমি এতে যে জলটাও আছে সেটাও আমি ফেলবো না। দেখুন আমি কি করছি। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আমি এবার ঢেলে নিচ্ছি। জল অবস্থায় তো বাটা যাবে না, সেহেতু আমি জলটা যাতে সেকে যায় তার জন্যই ঝুড়ির ওপরে আমি ফেলছি। এই জলটা আমি পরে কাজে লাগাবো। এই লোহার কড়াইটা আমার খুব ভাজাভুজির দেখতে কিন্তু ভালো হয় বলেই আমি লোহার কড়াইতে একেবারেই সেদ্ধ করলাম। আচ্ছা, এবারে একটু খেলিয়ে দিলে কি তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না বাড়তে। আর একটু দেখিয়ে দিই, এই যে দেখুন কতটুকু জল পড়েছে, অল্প জল পড়েছে। আমি ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে আমি বেটে নেব, সেটা আমি দেখাচ্ছি। কি কি দিয়ে বাটছি সেটা দেখাবো। বন্ধুরা এখানে আমি দেখুন কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি, 10 থেকে 12টা রসুন ছাড়িয়ে নিয়েছি। কারণ এই রসুনটা আমি একটু থেঁতো করে নেব, এটা আমার লাগবে পরেক্ষণে, আমি একটু থেঁতো করে নেব। বন্ধুরা একটু রসুনের গুণাগুণ বলি, যে রসুনটা আমাদের কত কাজে লাগে দেখুন শরীরের জন্য। যদি প্রতিদিন সকালে উঠে 1 কোয়া করে রসুন খান, তাহলে কিন্তু আপনার এই রসুনের কিন্তু মেদ ঝরাতে সাহায্য করে। এবং আমাদের এই রসুন ব্যথা বেদনার ওপরে কিন্তু খুব কাজ করে। কারণ আমরা রসুন তেল দেখেন, যখন গা হাত পা ব্যথা হয় তখন রসুন তেল করে খাই। তাই রসুনের কত গুণ দেখতে পাচ্ছেন। সেই জন্য এটার যে গুণাগুণ একটু আমি বললাম কেন, যে রসুনটা কিন্তু আমাদের এই কাজে লাগে। এই রসুনটা খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ভালো, ওই জন্য বলে দিলাম। এরকম ঠিক আধ ভাঙা করে আমি থেঁতো করে নিলাম, নিয়ে দেখুন আধ ভাঙা করে নিয়েছি, যে একদম পুরো করে নিয়েছি তা নয়। এবারে আমি এই সেদ্ধ করা লাউ পাতাটা বেটে নেব। আজকে আমি শিলে বাটছি, সুন্দর শিলে বেটে নেব। আর এখানে আমি এর সাথে কিছু অ্যাড করছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ কালো জিরে, চা চামচের কালো জিরে। কালো জিরেটা দিচ্ছি এই কারণে, কালো জিরেটা দিলে কিন্তু আমাদের খুব এটা একটা টেস্টি তো হবেই। এই কালো জিরে আমাদের এত শরীরের পক্ষে উপকার, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপরে কাজ করে, কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। তাহলে এই কালো জিরেটা আমাদের কেন প্রয়োজন বুঝতে পারছেন আমাদের শরীরের পক্ষে। এইবার আমি এটাকে সুন্দর করে এই কালো জিরের সাথে সুন্দর করে আমি বেটে নিয়ে নিচ্ছি পুরো পাতাটা। একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। বন্ধুরা দেখুন পুরো পাতাটা
আমি বেটে নিয়েছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে। 1 চা চামচ কিন্তু আমি কালো জিরে দিয়েছি, দিয়ে এই বেটে নিয়ে এই আমি বাটিতে যে জলটা ছিল, এখানে পাতার জলটা ছিল, সেই জলটা নিয়ে অল্প অল্প নিয়ে আমি বেটে নিয়েছি। তাতেই আমি তুলে দিচ্ছি। জলটা আমার কিন্তু ফেললাম না, আমার বাটতে গিয়েও একটু লাগলো, আমার ভালোই হলো। এই পুরো পাতাটা আমি বেটে নিলাম। বন্ধুরা, আমি পুরো পাতা বেটে নিয়ে আসলাম, রসুনটাও থেঁতে করে নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এটা সরষের তেলে রান্না করব। পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিলাম। পাতা বাটায় একটু তেল বেশি হলে ভালো লাগে। এবারে তেলটা গরম হলে আমি এই রসুনটা, থেঁতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। এই রসুনটা বাদামি কালারের করে ভেজে নিতে হবে। একটু বাদামি কালারের হয়ে গেলে তারপরে কিন্তু আমি পাতা বাটাটা দেবো। দেখুন বন্ধুরা, আজকের মা ঠাকুমারা কিন্তু আগেকার দিনে এই বাটা বুটিটাই বেশি খেত, কারণ এই বাটাটা এত সুন্দর লাগে গরম ভাতের সাথে। বন্ধুরা, আগে আপনারা বাড়িতেও করবেন, দেখবেন কেমন লাগে সুন্দর। যে সত্যি মা ঠাকুমারা এই বাটা বুটিগুলো খেত, সত্যিই ভালো লাগে কিনা। আমার রসুনটা কিন্তু দেখুন হালকা বাদামি কালারে চলে এসছে। এবারে আমি এই যে পাতা বাটাটা সেটা দিয়ে দিচ্ছি। পুরো পাতা বাটাটা দিয়ে দিলাম। এইবারে আমি দেব লবণ। আপনারা পাতাটা কতটা হয়েছে সেই পরিমাণ বুঝে আপনারা লবণটা দেবেন। কম হলে মাখিয়ে খাওয়া যাবে, কিন্তু বেশি হলে কিন্তু এখানে কোনো রকমভাবে মেকআপ দেওয়া যাবে না। এবারে আমি পাতাটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই করবেন, কারণ লাউ পাতাটা কিন্তু আমাদের কোনো সারের ব্যাপার নেই। গাছ থেকে কচি কচি পাতা তুলে নেবেন, নিয়ে এরকম করে করবেন, দেখবেন গরম ভাতের সাথে শুধু লাউ পাতা বাটা হলেই খাওয়া হয়ে যাবে। এই গরমের দিনে তো বেশি কিছু খেতেও ভালো লাগে না। এরকম বাটা বুটি যদি একটু থালার পাশে থাকে তাহলে কিন্তু খাওয়াটা সত্যি জমে যায়। এতে একটু জল থাকবে না, একদম জলটাকে শুকনো করে নিতে হবে। এরকম করে বারবার করে আপনাদের ঘাঁটতে হবে। দেখুন, কোনো কিছু এখানে উপকরণ নেই, জাস্ট কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন, আর কিছুই না। পুরো পাতা, এই যে সবুজ অংশটা, এই সবুজ মানে একদম মানে কি বলা যায়, একদম টাটকা সবুজ জিনিস আমাদের শরীরে যাবে। আমাদের সব সময় এখন কি দেখতে হবে, আমরা কিভাবে হেলদি থাকতে পারি সেই চেষ্টাটাই করতে হবে এখন। কারণ যে হারে আমাদের খাদ্য খাবারে বিষ মেশাচ্ছেন, পেস্টিসাইড মেশাচ্ছেন, তাতে আমাদের সত্যি আমরা হেলদি থাকতে পারছি না। যতটা থাকা যায় এর মধ্যে দিয়ে নিজেদের সচেতনতার উপরে যতটা থাকা যায়। বন্ধুরা, জল অনেকটাই মরে গেছে। আমি এই সময় একটু সামান্য চিনির গুঁড়ো দিচ্ছি, সামান্য পরিমাণে, কারণ লবণ ঝাল সবই ঠিকঠাক আছে। একটু যদি, কারণ সবুজ পাতা একটু খার খার ভাব থাকে, তো সেটা কিন্তু একটু চিনিটা দিলে কিন্তু সেই খার ভাবটা থাকে না। এইবার সুন্দর করে আরও নেড়ে নিতে হবে। একদম পুরো জলটা শুকিয়ে নিতে হবে, কিন্তু পুরো জল, কোনো রকম জল থাকলে হবে না। এরকম জল একদম পুরো শুকিয়ে নিতে হবে। আপনারা চিনিটা যদি না দিতে চান নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু সামান্য চিনি দিলে বেশি টেস্টটা লাগে। আমার কিন্তু পাতা বাটা প্রায় হয়ে যাওয়ার মুখে। এবারে আমি এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল, অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর একটা সর্ষের তেলের সেন্ট লাগবে। এটা দিয়ে বেশি মাখামাখি করার দরকার নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। বন্ধুরা, আমার কিন্তু লাউ পাতা বাটা হয়ে গেছে, কমপ্লিট।